আজকে রাতেও তো চিকেন রান্না হয়েছিল, তো তার জন্য আমি আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছিলাম। আর চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, তো তার জন্য আমি সমস্ত মশলা দিয়ে চিকেনটা মেখে রেখেছিলাম। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর বড়মশাই আবার বাজার থেকে কাঁঠাল নিয়ে এসেছিলো, তো তাই সেই কাঁঠালটাও কাটতে বসেছে। এদিকে আলুটা ভাজাভাজি হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে তুলেছিলাম। আর এদিকে দেখো কি কাণ্ড, আমি বললাম চিকেনটা আমি রান্না করব, তো বড়মশাই বললো যে না, আমি রান্না করছি। তো মেখে রাখা চিকেনটা দিয়ে দিল। তো চিকেনের মধ্যে না হলুদটা একটু কম হয়েছিল, তার জন্য হলুদটা দিয়ে দিল। আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি মাখিনি, কারণ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখলে হাতটা জ্বলতে থাকে পরে, এর জন্য ও এখন লঙ্কার গুঁড়ো দিল অল্প একটু। এদিকে চিকেনটা কষানোও হয়ে গেছে। আর এদিকে কাঁঠাল কাটাও কমপ্লিট। কাঁঠালের জন্য আলু, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু কাটাও কমপ্লিট হয়ে গেছে। চিকেনটাও হয়ে গেছে, একদম গরম গরম ঝাল ঝাল চিকেন, সেই লাগে না? তো এদিকে কাঁঠালটা ভাপে বসিয়ে দিয়েছে, কাঁঠাল ভাপও হয়ে গেছে। তো আমি ওকে বলেছিলাম যে আজকে রান্না করতে হবে না, কালকে করো। তো বললো না, আজকেই করব। তো তার জন্য আলুটা ভেজে নিচ্ছে। এই ভাজা আলুটাও পরে দেবে, এখন না। এখানে জিরে, তেজপাতা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিল সোমবারে। তো সোমবারে ওই হলুদ আর লবণটা আগে দিয়ে দিচ্ছে, কারণ এতে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়, নরম হয়। এখানে সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। এখানে কাঁঠালটা দিয়েও কষিয়ে নিচ্ছে। জল দিয়ে দিল। প্রথমে আমি ভেবেছিলাম যে এই সিজনের কাঁঠাল কেমন যে লাগবে খেতে, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, রান্নাটাও সুন্দর হয়েছিল এবং কাঁঠালটাও খুব ভালো ছিল, দারুণ লেগেছে খেতে। তো এখানে ভাজা আলুটা দিয়ে দিল। কাঁঠালটা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার বরকে জিজ্ঞেস করব যে রান্নাটা কেমন হয়েছে, ওর রান্নায় ওকে জিজ্ঞেস করব। কেমন হয়েছে কাঁঠালের সবজি? মজা ভালো হয়েছে। তুমিই তো রান্না করছো। ওটাই তো কথা, নিজের হাতে রান্না তো ভালোই লাগে না? সে তো অবশ্যই। মাম্মাম, বলো কিছু, বলো গুড নাইট। হাই, বলো গুড নাইট। গুড নাইট।